আসছে 10 জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাঁচিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেই ম্যাচ সামনে রেখে আজ দলে ডাক পাওয়া ফুটবলাররা হোটেলে উঠেছেন। 26 সদস্যের স্কোয়াডে 24 জন আজ ম্যানেজার আমির খানকে রিপোর্ট করেছেন। ইংল্যান্ডে থাকা হামজা চৌধুরী 2 জুন এবং কানাডায় থাকা সমিত সোম 4 জুন সকালে ঢাকায় পৌঁছাবেন। সিঙ্গাপুর ম্যাচের আগে আগামী 4 জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামীকাল ভুটান দল ঢাকায় আসবে। যদিও এটি একটি প্রীতি ম্যাচ, তবে ম্যাচটিকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছেন বাংলাদেশ কোচ হাভিয়ার কাবরেরা। এই বিষয়ে তিনি বলেন, ভুটান ম্যাচ দিয়ে মূলত জাতীয় স্টেডিয়ামে অনেকদিন পর খেলা ফিরছে। মাঠ ও পরিবেশের সঙ্গে ফুটবলারদের মানিয়ে নেওয়ার জন্য এটা বেশ গুরুত্বপূর্ণ। গেল কয়েকদিন ধরে পুরো দেশে বৃষ্টিস্নাত আবহাওয়া বিরাজ করছে। বৃষ্টির কারণে অনুশীলন ভেন্যু নিয়ে কিছুটা চিন্তিত কোচিং স্টাফ। গতকাল ও আজ ঢাকায় অতিবৃষ্টির কারণে মাঠের অবস্থা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে ক্যাবরেরা বলেন, আগামীকাল সকাল পর্যন্ত আমরা আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করব, সে অনুযায়ী পদক্ষেপ নেব। এদিকে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে। সে দল নিয়ে ইতিমধ্যে নিজের বিশ্লেষণ শুরু করে দিয়েছেন বাংলাদেশ কোচ। তিনি বলেন, আমাদের প্রতিপক্ষ সিঙ্গাপুর স্কোয়াড দেখেছি, তারা কয়েকজন ফুটবলারকে ফিরিয়েছে, তাদের দলও শক্তিশালী হয়েছে। তবে প্রতিপক্ষ শক্তিশালী হলেও জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামতে চায় বাংলাদেশ। অধিনায়ক জামাল ভাইয়া জানিয়েছেন, আমরা ভুটান ম্যাচ জিতে নিজেদের প্রস্তুতি সঠিক পথে রাখতে চাই, সাথে 10 জুন সিঙ্গাপুরকেও হারাতে চাই। বাংলাদেশের ফুটবল প্রেমীদের মাঝে এখন এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সে আবেগ ধরে রাখতে ভালো ফলাফল জরুরি বলে মনে করেন ডিফেন্ডার তপু বর্মন। তার ভাষায়, এটা আমাদের জন্য দারুণ উপলক্ষ। আমরা প্রত্যেক খেলোয়াড়ই জানি আমাদের দায়িত্ব কি। এদিকে জাতীয় দলের কোচিং স্টাফে পরিবর্তন এসেছে। ভারত ম্যাচে গোলরক্ষক কোচ হিসেবে দায়িত্বে ছিলেন বসুন্ধরা কিংসের কোচ নুরুজ্জামান নয়ন, যা নিয়ে সমালোচনা হয়েছে। ক্লাব ও জাতীয় দলে একই কোচ রাখার বিষয়টি নিয়ে আলোচনা হয় জাতীয় দল কমিটির সভায়। এরপর পুরনো স্প্যানিশ গোলরক্ষক কোচ মিগেল ইগলিসিয়াসকে আবারও নিয়োগ দিয়েছে বাফুফে। আজ রাতে তিনি ঢাকায় আসছেন।